সাংবাদিকবৃন্দ এবং মেহমানগণ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ভাষা প্রেস ক্লাবের পক্ষ থেকে দ্বিতীয় বছর আমরা ইফতার মাহফিল আয়োজন করলাম এবং গত বছর আমরা ইফতার মাহফিল আয়োজন করেছিলাম এখানেই ভাষা প্রেস ক্লাব থেকে। গত বছর আমাদের সাথে অনেকে গেস্ট এসেছিলেন। তো আমরা আশা রাখি যে ভাষা প্রেস ক্লাব আমরা একটা মেসেজ দিব বাংলাবাসীকে যে আমরা সবসময় সকল অপরাধ, সকল অন্যায়, সকল দুর্নীতি, চাঁদাবাদী, সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আমাদের লেখনী আমরা চালিয়ে যাব। আমরা জানেন 36 বছর পর 2024 সালে প্রেস ক্লাবের নির্বাচন হয়েছে ব্যালটের মাধ্যমে। বাঞ্ছারামপুর একমাত্র প্রেস ক্লাব যেখানে সকল মানুষের এবং সকল প্রশাসন, যেমন আমরা বিভিন্ন যেমন থানার সহায়তা, মডেল থানার সহায়তা, পুলিশের সহায়তায় এবং বিভিন্ন মহলের সহায়তায় আমরা ব্যালটের মাধ্যমে নির্বাচন করেছি। সেক্ষেত্রে আমাদের মডেল থানার পুলিশ আমাদেরকে সহায়তা করতে দিয়ে গত 2024-এ আমরা চাই বাংলাদেশ প্রেস ক্লাব তার নিজস্ব গতিতে এবং তার নিজস্ব শক্তি নিয়ে এগিয়ে যাবে। এবং 1988 সালে এই বাংলাদেশ প্রেস ক্লাব যিনি প্রতিষ্ঠা করেছেন, আমি আজকে ইফতার মাহফিলে তার আমি স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আমাদের প্রয়াত মরহুম শরীয়ত রসুল স্যার, যিনি বাঞ্ছারামপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ছিলেন এবং তার সহযোগিতায় আজকে যিনি আমার ডান পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব তুমিয়া স্যার, আমার শ্রদ্ধাবান স্যার এই প্রেস ক্লাবের জায়গা কিনতে গিয়ে যে গ্রুপ অর্থাৎ করেছেন, তার এই স্যারের যথেষ্ট নিরলস প্রচেষ্টা এবং এই স্যার অনেক প্রচেষ্টা করে এই প্রেস ক্লাব বাংলা প্রেস ক্লাবের জন্য জায়গা কেনার এবং জায়গা যে আমরা পেয়েছি, একটা ক্লাবের জায়গা পেয়েছি, তার জন্য স্যারের অনেক অবদান আছে। তার জন্য আমি দুনিয়া স্যারকে আমি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং বসুন্ধরা গ্রুপ আমাদেরকে এই প্রেস ক্লাব জায়গাটা কিনে দিয়েছেন। আজকে যদিও আমাদের মাঝে শরীর সচ্ছল নাই, কিন্তু তার সেই কীর্তি, তার যে স্মৃতি বিজড়িত প্রেস ক্লাব এখনো আছে। তো আমি একটা কথা বলবো, ভালো কাজ করতে গেলে দুষ্টরা পিছু লাগবে। ভালো কাজের পিছনে খারাপরা কখনো এগিয়ে আসে না। আমি বাঞ্ছারামপুরের সকল মহল, সকল সুধীজন, সকল সংগঠক এবং রাজনীতি সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন সকলকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো যে বাঞ্ছারামপুর উন্নয়নে তথা বাঞ্ছারামপুর প্রেস ক্লাব ভূমিকা রাখবে। আমরা প্রেস ক্লাবের আমরা কাজ ধরেছি, আপনারা দেখেছি দিনের মধ্যে আমরা অনেকটা এগিয়ে গেছি। প্রেস ক্লাবের ভবন নির্মাণ দিচ্ছে, আমরা অর্থের অভাবে আমাদের ফান্ড সংকটের কারণে আমরা আর এগোতে পারতেছি না। আমাদের প্রেস ক্লাবের নিজস্ব অ্যাকাউন্ট আছে জনতা ব্যাংকে। আমি সকল মহল, দেশ এবং প্রবাসী সবাইকে আজকের ইফতার মাহফিলের মাধ্যমে আমি একটা মেসেজ দিব, আমাদের প্রেস ক্লাবের যাতে ভবনটা আমরা নির্মাণ করতে পারি, বাঞ্ছারামপুর সাধারণ মানুষের পাশে আমরা থাকতে পারি আমাদের লেখনের মাধ্যমে, এবং আমরা আকস্মিকভাবে ছিলাম থাকবো, আমাদের পাশে আপনারা থাকবেন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে আছেন সকলকে, এবং বাঞ্ছারামপুরের ব্যবসায়ী সমাজ, চাকরিজীবী সমাজ যারা আছেন, যেখানে আছেন, রাজনীতি সমাজ এবং বিভিন্ন সংগঠন, অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সকলকে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রতি সহায়তা কামনার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি। সকলকে আমি আবারও বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামী শিবলি, সাধারণ সম্পাদক বাংলা প্রেস ক্লাব, সকলকে আমি আবার রমজান মুবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার বামে বসা আছেন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নাসিরুল্লাহ, তারপর সিনিয়র সহসভাপতি ফয়সাল আহমেদ খান, আমার পাশে দুনিয়া স্যার, উপজেলা সাবেক চেয়ারম্যান আহমদ সজ্জু স্যার,
এবং আগা শামীম সহ অনেক প্রেস ক্লাবের গণ্যমান্য ব্যক্তি আমাদের প্রেস ক্লাবের সদস্য এবং উপস্থিত সকলকে আবারও আমি বাংলা প্রেস ক্লাব পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তোমরা বসো, রগর আসো। এই চেয়ার দুইটা আছে দিকে, পাশে বসো, এদিকে বসো।